আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে আবারও জেলায় জেলায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কি থাকতে হবে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 31 তারিখে। এই নোটিশের মাধ্যমে জেলা শাসকের অধীন একটি পদে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে। জেলা শাসকের অধীন যে পদে কর্মী নিয়োগ করানো হবে এই পদের জন্য আপনাদের কোনো রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে আপনার জন্য ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিনে অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। অবশ্যই আপনার নিয়োগ নোটিশ থেকে সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন। সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই নিয়োগ নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য ইন্টারভিউয়ের দিন উপস্থিত হবেন। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব। নেম অফ পোস্ট কন্ট্রাকচুয়াল ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ 11টি রয়েছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ হিসেবে। প্লেস অফ রিপোর্টিং ডেট অ্যান্ড টাইম ফর ইন্টারভিউ। এই পদে ইন্টারভিউয়ের জন্য আপনাদের উপস্থিত হতে হবে এই অ্যাড্রেসে আরটিসি হল, 2nd ফ্লোর অফ সিভিল ডিফেন্স বিল্ডিং, কন্যাপুর, আসানসোল এবং উপস্থিত হতে হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। ইন্টারভিউ বা সাক্ষাৎকার শুরু হবে সকাল 11টা থেকে এবং এই পদের জন্য বয়স থাকতে হবে নোটিশ প্রকাশিত হওয়ার তারিখ থেকে 64 বছরের কম বয়স থাকতে হবে, তবে আপনারা এই পদের জন্য ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে। আবেদনকারীকে অবশ্যই একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। প্রিফারেন্স রয়েছে আবেদনকারীকে যেই জেলার জন্য নিয়োগ করা হবে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম বর্ধমান। অর্থাৎ এখানে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার অধীন কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।